সেই নিয়ামত গলির মধ্যে একটা নিয়ামত হলো কি মানুষের যৌবন কাল, জোয়ানি বয়স যাকে আমরা বলি যৌবন কাল। ভাই আমার, যারা এখানে বয়স্ক বসে আছেন, বুজুর্গ মানুষ বসে আছেন, আপনারাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা একদিন যৌবন কাল দিয়েছিলেন। আপনারা একবার জওয়ানি বয়সে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পৌঁছালছেন। তারপরে আজকে আপনারা বয়স প্রাপ্ত হয়েছেন। আজকে আপনাদের 80, 90, 100 বছর হয়েছে, 60 বছর হয়েছে, 77 বছর হয়েছে। তাহলে এই জিনিসটা জানা দরকার যে যৌবন কাল কাকে বলে, কোন সময়টাকে বলে, কোন টাইমটাকে বলে। যৌবন কাল ওই টাইম, ওই সময়টাকে বলে। মোটামুটি ধরেন 15 বছর থেকে নিয়ে 40 বছরকার মধ্যখানের বয়সটাকে মোটামুটি যৌবন কাল বলা হয়েছে। 15 বছর 16 বছর থেকে নিয়ে মোটামুটি 30 বছর 35 বছর 40 বছর তক মানুষ জওয়ান থাকে। আর 40 বছর পর আবার মানুষের যেটা শরীরে এনার্জি থাকে, মানুষের যেটা একটা দিমাগ থাকে, আস্তে 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 আবার ঘটতে শুরু হয়ে যায়, কম হইতে শুরু হয়ে যায়। এই মধ্যখানে এই সময়টাকে যৌবনকাল বলা হয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলেছেন, ইয়া মাশারা শাবাব, হে যুবকের দলেরা। এই হাদিসটাতে শাবাব যৌবনকাল মানে জওয়ানি কালে যারা পৌঁছে গেছেন, ওই সমস্ত মানুষরাকে, ওই সমস্ত নওজওয়ানকে, ওই সমস্ত যুবককে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল ডাকতে বলছেন, যদি তোমাদের বিয়ে করার ক্ষমতা হয়, তোমরা যদি বিয়ে করতে পারো, বিয়ে করার শক্তি থাকে, তাহলে আল্লাহ রাসূল বলেছেন তোমরা বিয়ে করো। এখানে বাত শব্দ ইস্তেমাল করা হয়েছে। বাতের মানে হলো কি, মুহাদ্দিসিনে কেরাম তিনটা মানা করছেন বাতে, যে হে যুবকের দল, যদি তোমাদের বাত থাকে ভিতরে, মানে বাতের ক্ষমতা থাকে, তাহলে তোমরা বিয়ে করো। বাত কাকে বলে? বাত বলে আপনি একটা স্ত্রীকে বউ করে বাড়িতে নিয়ে আসবেন, ওকে আপনি খেটে খাওয়াইতে পারবেন কি পারবেন না, ওকে কাপড় দিতে পারবেন কি পারবেন না, ওকে মোহর দেওয়ার ক্ষমতা আছে কি নেই, ওর জন্য একটা বাড়ি সুন্দর করে বাড়িতে থাকার জায়গা করতে পারবেন কি পারবেন না, ওই মহিলাটাকে, ওই নারীটাকে, বেড়ি ছেলেটাকে বাড়িতে নিয়ে আসার পর তার সাথে তোমার সহবাস করার, মিলন করার ক্ষমতা আছে কিনা, এই সমস্ত জিনিসকে বাদ বলা হয়েছে। কিন্তু আফসোসের বিষয়, আফসোসের কথা, শেরশাবাদের মধ্যে, আমাদের মধ্যে মনে হয় সব থেকে ছোট কালে বিয়ে দিচ্ছে আমরা ছেলে পিলে, বেটা বেটির দিনে। বেটা ছেলেগুলার বয়স 12 বছর, 13 বছর, 14 বছর হলো। বেটি ছেলেগুলার বয়স 9 বছর, 10 বছর, 12 বছর হয়েছে। বিয়ে দেওয়ার জন্য আমরা হুড়াহুড়ি করতে লাগছি, বিয়ে দেওয়ার জন্য আমরা তাড়াহুড়া করতে লাগছি, যে এখন আমাদের ছেলে মেয়ের বিবাহ দিতে হবে। এবার ওই গার্জিয়ানকে বলবো, কেন আপনি বিয়ে দিচ্ছেন ছোটকালে? ছোটকালে কেন বিয়ে দিচ্ছেন? ছোটকালে বিয়ে দেন মানা নেই, জায়েজ আছে শরীয়তে। কিন্তু ওর যখন একটা বিয়ের বয়স পৌঁছে যাবে, এখানে ছোট বাচ্চাকে আল্লাহ রাসূল ডাকেননি, জওয়ানকে ডেকেছেন। তাহলে হাদিস থেকে বোঝা গেল কি, যে মানুষ যখন সাবালিক হয়ে যাবে, মানুষ যখন বয়স হয়ে যাবে, জওয়ান হয়ে যাবে, তখন বেটা বেটির বিয়ে দেন। কিন্তু আজকে আমাদের অবস্থা যে যেমনি বেটা বেটির বয়স 10 বছর 12 বছর হলো, ঘন 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 এবারে ঘুরতে শুরু হয়ে গেল। আমরা টাকার লালচে পড়ে, লোভে পড়ে, যে 3 লাখ 2 লাখ 1.5 লাখ পাবো রে, দিয়ে দে ছেলেটার বিয়ে, একদিন তো বিয়ে দিতেই হবে, এই নিয়ে তো আমরা দিয়ে দিচ্ছি। কিন্তু আমি ওই বাপকে বলবো, ওই গার্জিয়ানকে বলবো, আপনি তো আপনার ছেলেটার বিয়ে দিয়ে দিলেন, এখনো যদি কষা চিপে তো দুধ বাড়াবে, ও নিজের স্ত্রীর খেয়াল কেমন করে রাখবে? স্ত্রী কি জিনিস কিছুই বুঝে না, স্ত্রী কাকে বলে জানে না, ওই বেটি ছেলেটাও জানে না যে স্বামী কি জিনিস, শ্বশুর কি জিনিস, শাশুড়ি কি জিনিস, কিছুই বুঝে না। ফলে কি হয়েছে, 2 মাস 4 মাস 6 মাস পর আর একদিন তখন বেটি ছেলেটা বলছে যে বাপুজি আর ভাত খাবো না, বাড়তে থাকবো না। এবার কোন বাহানা দিয়ে ফান্দে ফেলে ছেলেটাকে পটিয়া সটিয়ে ডেকে তার হাতে দড়ি বেঁধে তখন বলছে, তোর বাপকে ডাক, 2 লাখ টাকা তোকে দিয়েছি, 3 লাখ টাকা বিয়েতে খরচ হয়েছে, 5 লাখ টাকা তুই দে, দিয়ে তালাক করে নিয়ে চলে যায়। এগুলো না হয়েছে আমাদের সমাজে, হয়েছে না হয় না? এই জন্য ওই গার্জিয়ানকে বলবো যে বেটার বিয়ে দেন কিংবা বেটির বিয়ে দেন, বয়স হয়ে দেন। আর
আল্লাহ রাসূল বলেছেন, হে আমার উম্মত শুনে নাও, যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশ ছাড়া কোনো ছায়া থাকবে না, কোনো মসজিদ থাকবে না, মাদ্রাসা থাকবে না, গাছপালা কিছু থাকবে না, সব নষ্ট হয়ে যাবে, ফানা হয়ে যাবে। কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরকার সমান দিন হবে। আর মাথার উপরে সূর্য থাকবে। যে যেমন পাপ করবে, নিজের পাপের কারণে মানুষ কাহারের হাঁটু পর্যন্ত ঘাম হবে, কারো কোমর পর্যন্ত ঘাম হবে, কারো বুক পর্যন্ত ঘাম হবে, কোন মানুষের থুতনি পর্যন্ত ঘাম হবে। যে যেমন দুনিয়াতে গুনাহ করবে, পাপ করবে, নিজের ঘামের অবস্থাতে থাকবে। আল্লাহ রাসূল বলেছেন, ওই কিয়ামতের দিন মানুষের মাথার উপরে সূর্য থাকবে, মানুষ সেদিন রোদ গরম সহ্য করতে পারবে না। কত কঠিন দিন হবে ওরে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ভয় দেখাতে গিয়ে, কিয়ামতের বয়ান করতে গিয়ে আল্লাহ সূরাতুল হজে বলছেন, ওরে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আজকে আমার বাড়িতে মায়েরা খালারা আছে, বাড়িতে বোন আছে, বিবি আছে। বাড়িতে যখন মায়েরা খালারা যখন বাচ্চা জন্ম দেয়, ওই আমার বোনেরা বিবিরা যখন বাচ্চা জন্ম দেয়, কত কষ্ট হয়, হাউমাউ করে চিৎকার করে। বাচ্চা হওয়ার টাইমে এক একটা ব্যথা, এক একটা জ্বালা যন্ত্রণা মনে আছে। মায়েরা মনে করে, আল্লাহ তুমি মত দিয়া দাও, আমার মরে যাও ভালো। আল্লাহ এরকম কষ্ট আমার জীবনে আর সহ্য হয় না, আল্লাহ এরকম কষ্ট আমি আর সইতে পারি না, এরকম কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে, বান্দারে ওই কিয়ামতের দিন এমন কঠিন দিন হবে, এমন ভয়ঙ্কর দিন হবে, খতরনাক দিন হবে। আল্লাহ বলেন সূরাতুল হজে, দেখবেন উর্দু পড়ে তরজমা শুরু থেকে দেখে নেবেন। আল্লাহ সূরাতুল হজে বলেন, বান্দারে কিয়ামতের দিনটা এমন কঠিন দিন হবে, কিয়ামতের দিনটা এমন ভয়ঙ্কর দিন হবে। কিয়ামতের দিন যদি কোনো মহিলার পেট থেকে বাচ্চা খালাস হয়ে যায়, বাচ্চা হওয়ার সময়তে এত কষ্ট হয়, তবে কিয়ামতের ভয়ের কারণে কত মা খালায় মনে আছে, বাচ্চা যদি খালাস হয়ে যাবে, মা ওই বোন ওই দিদি জানতে পারবে না যে আমার পেটে বাচ্চা আছে কিনা। এত কঠিন দিন হবে ওই কিয়ামতের দিনের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, 7 রকম যারা আমল করবে, 7 রকম দুনিয়াতে যারা কাজ করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের আরশের তলাতে ডাকবেন। আজকে মাথার উপরে পিন্ডাল আছে কেন? শীত না লাগে, ঠান্ডা না লাগে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন নিজের আরশ ছাড়া কোনো ছায়া থাকবে না, কোন রকমের ছায়া থাকবে না। ওই আরশের তলাতে কে জায়গা পাবে? 7 প্রকারের মানুষ পাবে। 7 প্রকারের মধ্যে 6 প্রকারকে বাদ দিয়ে দিলাম, আল্লাহ বাচ্চারাকে ইনশাআল্লাহ করে দিন বলবো। তার মধ্যে একটা লোক হবে কি? ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 7 প্রকারের মধ্যে এক প্রকারের মানুষ হবে। ও আমার কুটিয়া ছেলে, গ্রামের নওজওয়ান যুবক শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন, 7 প্রকারের মধ্যে ওই নওজওয়ানকে আল্লাহ কিয়ামতের দিন ডাকবে, ওই যুবককে আল্লাহ কিয়ামতের দিন ডাকবেন। ও আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুস সাত্তার, খালেদা, হাবিবা, জায়েদা, শুন, তোরা নিজের জীবন কালকে একমাত্র আল্লাহর ইবাদতে কাটিয়েছিলি, একমাত্র আল্লাহর জিকির আজকারে বান্দেগিতে কাটিয়েছিলি। আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পারমিশন দিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে ডাক দিয়েছি, এসো এসো তোমরা নিজের আরশের তলাতে আজকে জায়গাটা নিয়ে নাও। এত বড় ফজিলত নওজওয়ানদেরকে, সুবহানাল্লাহ। আজকে আমাদের নওজওয়ান বিগড়ে গেল, নওজওয়ান আজকে কোথা থেকে কোথায় চলে গেল। যেই নওজওয়ান রাত দিন ইবাদত করেছেন আল্লাহর নবীর জামানাতে, তাদের ইবাদত দেখে, বান্দেগি দেখে আল্লাহ রাসূল মানা করেছেন যে এত ইবাদত করিও না কো। আর আজকে ওই হতভাগা আমরা মুসলমান, যে আজকে আমাদের নওজওয়ান শরীয়ত থেকে এত দূরে চলে গেল যে তারাকে ডাইকে ডেকে মজলিসে পাওয়া যায় না, মসজিদে পাওয়া যায় না। আজকে আমাদের সময় কোথায় কাটছে জানতে পারছেন? সময় কিভাবে কাটাচ্ছি? আজকে আমরা জোয়ানি কালে শক্তির গরম দেখাচ্ছি কখন? দিনের কাজে দেখাবো না কখন? আজকে জালসা হয়েছে, এই জিনিসটা দেখাবো না। আরে চল, আমাদের মসজিদের জন্য জালসা আছে, তাড়াতাড়ি করে চল, ওখানে সবকে ঢেকে হেঁকে আমরা বসবো, আর বসার পর কিছু শুনবো আর দান করবো, মসজিদ বানাইতে হবে। আমরা ল্যাপের মধ্যে সাঁধিয়ে গেছি আর বলছি যে ঠান্ডার সময় জালসা লাগাচ্ছে, এখন মসজিদে যে কি হবে, জালসাতে যে কি হবে। এই যুবক, আমি পরে বলছি হাদিসটা, এই যে সময় আপনি আজকে বাড়িতে বসে আছেন, রাস্তাতে দোকানে বসে আছেন, জালসাকে আসেন না, কিয়ামতের দিনে সময় সম্পর্কে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, বান্দা তোমাকে আমি একটা খুব সুন্দর সময় দিয়েছিলাম, কেন তুমি মজলিসে হাজির হওনি? আজকে কবরের খবর পাওয়া যায় না,
কত লোক মা চলে গেছেন, কার দাদু চলে গেছেন, কার দাদি চলে গেছেন, কার নানা নানি চলে গেছেন কবরে। জিজ্ঞাসা করেন তাদের অবস্থা, তারা আরজু করছে আল্লাহ জীবনে তুমি একবার আমাকে সময় দাও, যেতে দাও আল্লাহ, যা আমার দুনিয়াতে আছে বেঁচে খেছে আল্লাহ সব করে চলে আসবো, আল্লাহ একবার তুমি আমাকে আর সময় দাও আল্লাহ, আমার জীবনটা আর যদি একবার পেলে জীবনে গুনার কাজ করব না, নেকি করে আমি দুনিয়া থেকে চলে আসবো। সুবহানাল্লাহ। আচ্ছা, তো শুরুয়াতি বহনি দাম বিসমিল্লাহ 500 কেনা মামু, 1000 টাকা পুরা কমছে। হ্যাঁ আজা বল মামু, হ্যাঁ আর 500 টাকা দিয়ে 1000 টাকা পুরা মামু। হ্যাঁ ইনশাআল্লাহ আমি নিয়ত করেছি গ্রামে যে কমসে কম 100টা নওজোয়ান আপনারা আগে বেড়ে যান, 100টা নওজোয়ান আগে বাড়েন, 1000 2000 1000 2000 3000 5000 করে দেব, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে আমাদের। আমি দোয়া করছি মামু, পরে ইনশাআল্লাহ এখন লেখেন আজাবল মামু 1000 আর তার মা দিয়েছে 200 টাকা, আমি পরে দোয়া করছি। তো ভাই মুসলমান, আল্লাহর নবীর জামানার একটা হাদিস বলছি। আল্লাহর নবীর জামানাতে আল্লাহর রাসূল ভাই বানিয়ে দিলেন, ভাই আনসারী সাহাবী, আর মদিনাতে যারা সাহাবী আছেন মুসলমান ওরাকে আনসার বলা হয়েছে, আর যারা মক্কা থেকে হিজরত করে চলে গেছেন ওরাকে মুহাজির বলা হয়েছে। ভালো করে শুনুন হাদিসটা, মক্কা থেকে বাড়ি ঘর ছেড়ে যারা চলে গেছেন মদিনা ওরাকে মুহাজির বলা হয়েছে, আর মদিনাতে যারা আছেন ওরাকে আনসার বলা হয়েছে। তা আল্লাহর নবী মুহাজির আর আনসারের মধ্যে ভাই লাগিয়ে দিলেন। ভাই লাগিয়ে দিলেন কেন জানেন? মক্কা থেকে যারা গেছে বেঈমান শয়তানের যন্ত্রণায় গেছে মক্কা, নিজের বিবিকে ছেড়ে চলে গেছেন, নিজের বাচ্চাকে ছেড়ে চলে গেছেন, বাড়ি ঘর ছেড়ে চলে গেছেন, মা বাপকে ছেড়ে চলে গেছেন, সুবহানাল্লাহ, জমি জায়গা টাকা পয়সা দিনের খাতিরে সব ছেড়ে চলে গেছেন, কিছু নাই। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা ভাই হয়ে যাও, যেমন আপোষে মারপেটের ভাই হয় চলাফেরা করে এরকম ভাবে তোমরা চলাফেরা করো। তো সাহাবীদের মধ্যে একটা হাদিস বলছি, বুখারী শরীফের হাদিস, যে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ, আর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনকে আল্লাহ রাসূল ভাই বানিয়ে দিলেন। কে? একজন সালমান আর একজন আবু দারদা, দুজনকে রাসূল ভাই বানিয়ে দিলেন। আজকে আমরা বিয়ের বাড়ি বেড়াতে যাই, শ্বশুরের বাড়ি বেড়াতে যাই, আরো অন্য বিভিন্ন জায়গাতে বেড়াতে যাই কি যাই না? যখন কিছু সময় কেটে গেল তো সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ভাইয়ের বাড়ি বেড়াতে গেছেন। ভাইকে? আবু দারদা। আবু দারদার বাড়ি ভাই বানালছেন রাসূল, ভাইয়ের বাড়ি বেড়াতে গেছেন। এবার ধরেন যে 12টাতে পৌঁছলো কি 1টাতে পৌঁছলো কি 2টাতে পৌঁছলো, শেষ কথা দিনের বেলাতে চলে গেলেন ভাইয়ের বাড়ি বেড়াতে। এবার দরজাটা আওয়াজ দিচ্ছে, আবু দারদা ভাই বাড়িতে আছো? ওই টাইমে কিন্তু আবু দারদা বাড়িতে নেই, আর স্ত্রী বাড়িতে আছেন। কে তুমি? না তো বলছে ভাবি আমি সালমান, আমি সালমান এসেছি ভাইয়ের সাথে দেখা করার জন্য। বলছে তোমার ভাই তো না, এক্ষুনি আসনেওয়ালা আছে, কোথায় গেছেন? তো আইছো তুমি বসো। এবার বসিয়ে দিলেন। এবার বসা পর আমার ভাইয়েরা মেয়েরা খেলাটা দেখেন, সুবহানাল্লাহ, সালমান আবু দারদার স্ত্রী মানে ভাবিকে বলছেন যে হাজি ভাবি ব্যাপারটা কি কিছু বুঝতে পারি না, সহি হাদিস, কোনো গল্প নয়। বলছে কি রে ভাই? ওর ভাবি বলছেন যে আবু দারদার স্ত্রী, কি রে ভাই? বলছে যে হ্যাঁ ভাবি, তুই যে বাড়িতে আছিস তো খুব ভালো কাপড় পিনতে নাইস, চুলগালা তোর উস্কি খুস্কি আছে, ঝাঁকড়ি মাকড়ি আছে, সিধা করেও নাইস, মেকআপ করে ফেস পাউডার কিছু নেই, নতুন কাপড় পিনতে নাইস, কালে ঝালো মাখা হয়ে আছে, তোর একটা মানে যেরকম থাকা চাই, হ্যাঁ সাইজে খুঁজে ভালোভাবে ওরকম, হ্যাঁ তুই নাইস, কি ব্যাপারটা? এবার কথাটা শোনার পর তখন সালমান বলছেন যে আমার ভাবি আমাকে বলছেন কি জানেন? রে সালমান ভাই, কার জন্য আমি সাজন সাজবো রে ভাই? কে আমাকে দেখবে? কার জন্য আমি নতুন কাপড় পরবো? কাকে আমি সিধা করে দেখাবো? কাকে আমি পাউডার মেখে দেখাবো? কাকে আমি সুন্দর করে মেকআপ করে দেখাবো? কে আমার নতুন কাপড়ের দিক দেখবে? কাকে আমি সিধা করে দেখাবো? কে আমাকে দেখবে? দেখার কোন লোক নাই, দেখার মানুষ নাই। এজন্য ভাই আমার জীবন যেভাবে কাটছে আমি ঠিকই আছি, এরকম ভাবে আমি চলছি। আমি মেকআপ করব, সুন্দর হয়ে সেজে থাকবো, আমি সিধা করে থাকবো। কে আমার সিধা দেখবে? সিধা দেখার মতো লোক না। যখন কথাটা বলা তখন সালমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কেমন কথা বলছো ভাবি? ভাইকে তুমি দেখাইবে?
ভাই বাড়িতে আছে, ভাইকে দেখাবে। আমাদের জমানার মতন তো মা খালা নাই যে ওর পুরুষ 1000 টাকা দামের ওকে শাড়ি কিনে দিবে, আর ওই শাড়ি পুরুষের সামনেও কিনবে না, বইরে দিয়ে যাবে, তখন ওই বিয়েকে দেখে দিয়ে যাবে শাড়ি। এরকম হয় না, হয় না? হ্যাঁ, ভাইয়ের বিয়ে লেগেছে, বিহানের বাড়ি ঘুরতে যাবে, রাতের বেলাতে জিজ্ঞাসা করবে, হাজি আব্দুল্লাহর বাপ, কাল যে বিহার বাড়ি বাড়িতে যাবো, তো এখানটা কাপড় গালা ভালো নাই, কি কিনে যাবো? ওই কাপড় খানটা যখন যাবে বিহার বাড়ি, তখন পিন্ডে যাবে, আর ফের আসবে তখন খুলে দিয়ে দেবে। আর পুরুষের সামনে ওই ছিঁড়ে তেনা, গোবর লাগা, কালী মুখা, এগুলোই পিন্ডে পিন্ডে থাকবে। পুরুষের বাড়িতে যখন থাকবে, তখন ভালো সেন্টওয়ালা তেল মাখবে না। পুরুষের বাড়িতে থাকবে তখন সিধা করে থাকবে না, খুব পুরুষের বাড়িতে থাকবে তখন সুন্দর করে মেকআপ করে থাকবে না। কুটুম বাড়ি যাবে, তখন দেখবেন হায়রে সাজন। হে মায়েরা খেলারা, নিজের স্বামীর সামনে সাজতে হবে। যত সাজতে পারেন, যত সেন্টওয়ালা তেল মাখতে পারেন, এমন ভাবে আপনার স্বামীর সামনে আপনি থাকবেন না যাতে সব সময় আপনার স্বামী আপনার আগা পিছা করে, মনে হয় কাজ কামে মনে হয় ভুলে যায়, সাজতে হবে। আর মা খালারা এখন এমন থাকছে না যে মনে করবে শালা ইয়ার বাড়িতে না থাকাই ভালো, বিদেশি থাকা ভালো, বাইরে থাকাই ভালো, চকি ঘুরাই ভালো, এরকমই থাকবে যে না। তো বলছেন, হারে ভাই কাকে দেখাবো, আমার যে কেউ নেই দেখার। বলছে আমার ভাই আবু দারদা। বলছে ওর কথা তুই বলিস না, দিনের বেলাতে তো রোজা করি ফুরসত নেই, সারা জীবন রোজাই করছে। 1 মাস তো আল্লাহ রোজা ফরজ করেছে, আরো 11 মাসের মধ্যে রোজাই বাদ দেয় না, সব দিন রোজা চালিয়েছে। আর রাতের বেলাতে, বলছে রাতের বেলাতে এসারে নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ, কখন আসবে আমার বিছানায়? রোজার হাতে বিবির কাছে যেতে হবে, যেতে পারবে না। তো বলছে দিনে রোজা করে থাকছে, তো আসে না, রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ছে, তো বিছানা আসে না, তো কাকে দেখাবো রে ভাই, কে দেখবে আমার শীতে? সুবহানাল্লাহ। সালমান রাদিয়াল্লাহু তাআলা যখন আর ভাবের মুখ থেকে শুনলেন, তখন বলছে ঠিক আছে। একটুখানি পর ওর ভাই আবু দারদা বাড়িতে চলে এসেছেন। বাড়িতে আসার পর সালাম কালাম হলো, স্ত্রীকে বলছেন, বিবি রে, ভাই বাড়িতে এসেছে, তুমি ভাইকে খেতে দাও, ভাইয়ের জন্য নাস্তা রেডি করে দাও, খানা ভাইকে খেতে দিতে হবে, খানা রেডি করো। এবার খানা সামনে হাজির হয়ে গেল। এবারে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দারদা ভাইকে ডালছেন, ভাই রে, আমি একাই খানা খাবো না, একাই আমি ছাতু খাবো না, একাই আমি মাংস খাবো না, একাই আমি ভাত রুটি কিছু খাবো না, যতক্ষণ পর্যন্ত তুমি আমার সাথে খাইতে না বসবে। তুমি আইসো আমার সাথে খাইতে বসো, তাহলে খাবো না, তো আমি খাবো না। খুব এবার আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও সালমান ভাই, তুমি খানা খাও ভাই, তুমি খানা খাও, তুমি নাস্তা করো, আমি খাবো না, আমি খাবো না। এবারে সালমান বলছেন, কেন খাবে না? বলছেন, সালমান ভাই, আজকে আমি রোজার হালাতে আছি, আমি রোজার হালাতে আছি, রোজা করে আছি, আর রোজা করা মানুষ পানি পান করতে পাবে না, খানা খেতে পাবে না, রোজা করা মানুষ কোনো জিনিস খেতে পাবে না। এই জন্য ভাই তুমি খানা খেয়ে নাও, আমি তোমার পাঞ্জরে বসে থাকছি, আজকে আমি খানা খাবো না, আমি রোজার হালাত আছে, তুমি খানা খাও। এইবারে যখন কথাটা শুনলেন, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ভাই আবু দারদাকে বলছে, ও আল্লাহর বান্দা আবু দারদা, শুন ভাই রে, আমি তোমার বাড়ি বেড়াইতে এসেছি, কুটুম হয়ে তোমার বাড়িতে এসেছি বেড়াতে, তুমি আমার সামনে খানা দিয়েছো, যতক্ষণ পর্যন্ত তুমি আমার সাথে খানা না খাবে, যতক্ষণ পর্যন্ত তুমি আমার সাথে বসে খানা না খাবে, আমিও সালমান না খেয়ে থাকবো, তোমার বাড়িতে দানা খাবো না, তোমার বাড়িতে পানি পান করবো না। যদি তুমি আমাকে খেতে দিতে চাও, আমার সাথে তুমি বসে খানা খাও, তুমি আমার সাথে বসে পানি পান করো, আর যদি আমাকে খেতে না দিতে চাও, তাহলে আমিও শুকিয়ে থাকলাম, মাগরিবের পর আমি খাবো, এখন তোমার বাড়িতে কোনো জিনিস আমি মুখে দেব না, আমিও খাবো না, খুব আমিও শুকিয়ে থাকবো। যখন কথাটা বলা, তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ব্যাপার তো খারাপ হয়ে গেল, আমি তো রোজা করে আছি, আর ই আমাকে বলছে যে তুমি না খাইতে বসলে আমি খাবো না। আস্তে আস্তে কি করবে, রোজাটাকে ছেড়ে দিলে, নফল রোজা ছেড়ে দিলে। এবার খানা খাইলেন, খানা খাওয়ার পর গল্প স্বল্প যা হলো হলো, মাগরিব হলো, এশারের নামাজ হলো, এশারের নামাজের পর এবার আবু দারদা বলছেন ভাই সালমানকে ডেকে, ও ভাই সালমান,
তোমার জন্য আমি এই রুমটাতে বিছান লাগিয়ে দিলাম, তোমার জন্য এই ঘরে বিছান লাগিয়ে দিলাম, তোমার জন্য এই বৈঠকে বিছান লাগিয়ে দিলাম, তুমি আরাম করো ভাই, তুমি আরাম করো, তুমি ঘুমিয়ে যাও। এবারে সালমান বলছেন, ভাই আবু দারদা, আমি রুমের ভিতরে ঘরের ভিতরে আরাম করব, আমি ঘুমিয়ে যাব, আর তুমি কোথায় যাবে আমাকে ছেড়ে বলো তো। বলছে সালমান, আমি চললাম মসজিদের ভিতরে, আমি চললাম মসজিদের ভিতরে, তাহাজ্জুদের নামাজে আমি চললাম, আমি নফল নামাজ পড়বো, তাহাজ্জুদের নামাজ পড়বো, আমি মসজিদের ভিতরে চলে গেলাম। এবারে যখন কথাটা বলা, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইয়ের হাতখানাকে ধরে টানতে 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 একটা জোর করে ধাক্কা দিয়ে যে ঘরে তার স্ত্রী আছে সেই ঘরের ভিতরে ভরে দিলেন, আর ভরে দেওয়ার পর বাহির থেকে সেই খিড়কি বা জানলা বা জোয়ার যা ছিল লাগিয়ে দিয়ে বন্ধ করে দিলেন, ঘরের ভিতরে ঠেলে ভরে দিলেন। আর ভরে দেওয়া বলছে, তুমি আরাম করো, এখনো তাহাজ্জুদের নামাজের টাইম হয়নি, আমিও তাহাজ্জুদের নামাজ পড়বো, নফল পড়বো, তুমি এখন যাও বিবির পাশে, তুমি ঘুমাও। এবার কি করবে বেচারি, তার মসজিদ যেতে পারলে না। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বিবির কাছে আছেন, থাকে থাকে থাকে। এবার ধরেন যখন 2 ভাগ করে 3 ভাগ করে যখন 2 ভাগ রাত কেটে গেল, ঠিক একটা দুটা রাত যখন হয়ে গেল, এবারে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দারদাকে ডাক দিয়ে বলছেন, ভাই আবু দারদা, এখন বিছান ছেড়ে দাও, এখন তুমি বিছান ছেড়ে দাও, এখন নামাজের টাইম হয়ে গেছে, এখন চলো আমরা 2 ভাই মসজিদে যা নামাজ পড়বো। এবার আবু দারদা বলেন, আমি ওই টাইমে আমি গোসল করলাম, ফরজ গোসল করার পর এবার মসজিদের ভিতরে চলে গেলাম। মসজিদের ভিতরে যখন চলে গেলাম, আবু দারদা বলছেন, সালমান আমাকে ওয়াজ শুরু করে দিলেন, নসিহত শুরু করে দিলেন, ওয়াজ শুরু করে দিলেন। সালমান বলছেন, ভাই আবু দারদা, তুমি আল্লাহর ইবাদত করো, আল্লাহর বান্দেগি করো, আল্লাহর তাসবিহ তাহলিল করো, আল্লাহর জিকির আজকার করো, মানা নাই, কিন্তু ভাই রে শুন, মেহমান যখন তোর বাড়িতে আসবে রে ভাই, মেহমানের সাথে মিষ্টি ভাবে দুটো কথা বলবি, বসে মেহমানের সাথে সময় দিবি, এটা হলো একটা ইবাদত। ও আবু দারদা ভাই শুনে নাও, তোমার বাড়িতে বাচ্চা আছে, বাচ্চারাকে আদর দিতে হবে, সময় দিতে হবে, তোমার বাড়িতে বিবি আছে, তোমার বিবির হকটা তোমাকে পুরা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে চোখ দান করেছেন, এই চোখের হক হলো তাকে আরাম দিতে হবে, রাতের বেলাতে ঘুমাইতে হবে। কিন্তু ভাই আবু দারদা, তুমি মেহমানের হককে মেরে, চোখের হককে মেরে, বাচ্চার হককে মেরে, বিবির হককে মেরে তুমি আল্লাহর হক আদায় করবে, এরকম ইবাদতে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাজি হবেন না, এরকম ইবাদত আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কবুল হবে না। এই জন্য ভাই আবু দারদা, তোমার উপরে তোমার চোখের হক আছে, তোমার উপরে তোমার মেহমানের হক আছে, তোমার উপরে তোমার শরীরের হক আছে, তোমার উপরে তোমার বিবির হক আছে, তোমার উপরে তোমার আল্লাহর হক আছে, সব হককে পূর্ণ করো, আর না হলে সমস্ত হককে মেরে তুমি এক আল্লাহর হক পুরো করো। এরকম ইবাদতে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাজি হবেন না। নারে তাকবীর। যখন কথাটা বলা, ফজরের নামাজ টামাজ পড়া পর আবু দারদা বলছেন, আমি নবীর কাছে চলে গেলাম, আর আমার রাতের বেলাতে যা যা ঘটনা হয়েছে সব বলে দিলাম। এবার রাসূল বলছেন, সাদাকা সালমান, আবু দারদা, সালমান তোমার সাথে রাইতে যা করেছে ঠিকই করেছে, তোমার পরে তোমার বিবির হক আছে। কেন আমি হাদিসটা শোনালাম রে মুসলমান? এই জন্য আমি হাদিস শোনালাম রে ভাই, আল্লাহর নবীর সাহাবীরা কেমন ছিলেন, যে ইবাদত এত বেশি বেশি করে করতেন, বন্দেগী এত বেশি বেশি করে করতেন, আল্লাহর ইবাদত এত বেশি বেশি করে করতেন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী তাদেরকে মানা করতে, নিষেধ করতেন যে এত ইবাদত তোমার চলবে না, আল্লাহ তাবারক ওয়া তাআলার হক আদায় করতে গিয়ে অন্যের হক তোমাকে মারতে হবে না, এত ইবাদত করতেন, বান্দাগি করতেন। আর আজকে রে যুবক, এই নওজওয়ান, আজকে আমরা কি করছি রে ভাই? একটু সাহাবায়ে কেরামের জীবন দেখেন, আর আমরা নিজের জীবন দেখি। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, লা তাজুলু কদম ইবনে আদম হাত্তা ইউসালা আন খামস,
যেদিন কিয়ামত কায়েম হবে, আল্লাহ রাসূল বলেছেন আদম সন্তানের মানে মানুষের এক কদম পা আগে বাড়বে না, এক কদম পিছে হটবে না, ডাহিন দিকে যেতে পারবে না, বাম দিকে পারবে না। আল্লাহ রাসূল বলেছেন যতক্ষণ পর্যন্ত মানুষ 5টা সওয়ালের জবাব না দিতে পারবে, আল্লাহ মানুষকে কাঠ ঘরাতে দাঁড় করাবেন। আল্লাহ বিচারের দিনে, যেদিন আল্লাহ বিচার করবেন, যেদিন আল্লাহ ফয়সালা করবেন, ওই ফয়সালার দিনে, বদলার দিনে আল্লাহর সামনে মানুষকে 5খানা সওয়ালের জবাব দিতে হবে। আল্লাহর সামনে মানুষকে 5খানা প্রশ্নের জবাব দিতে হবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর সামনে মানুষ 5খানা সওয়ালের জবাব না দিতে পারবে, ততক্ষণ মানুষ এক কদম পর্যন্ত না আগে, না পিছে, না ডান দিকে, না বাম দিকে মানুষ হটতে পারবে, হটার কোনো চান্স হবে না। 5খানা সওয়াল হবে। কি কি? 1 নম্বর সওয়াল হলো আন উমারিহি ফিমা আফনাহু। 5টার ভিতরে 1 নম্বর প্রশ্ন হবে আল্লাহ রাব্বুল আলামিন নর হোক কিংবা নারী হোক, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, আল্লাহ বিচারের দিনে হিসাবের কাঠ ঘরাতে আল্লাহ দাঁড়িয়ে দিবে। আল্লাহ আমাকে দাঁড় করাবেন, আল্লাহ আমার নাজমি সাহেবকে দাঁড় করাবেন, আল্লাহ নাজমি সাহেবকে দাঁড় করাবেন, আপনাকে দাঁড় করাবেন। দুনিয়ার যত আদমের সন্তান রয়েছে, বেটা বেটি রয়েছে, সমস্ত মানুষকে আল্লাহ দাঁড় করিয়ে দিবেন। দাঁড় করার পর প্রথম যেটা প্রশ্ন হবে, সওয়াল হবে, আল্লাহ বলবেন মানুষ রে, তোমাকে আমি 80 বছর জীবন দিয়েছিলাম, তোমাকে আমি 60 বছর জীবন দিয়েছিলাম, তোমাকে আমি 100 বছর জীবন দিয়েছিলাম, তোমাকে আমি 90 বছর জীবন দিয়েছিলাম রে বান্দা, আর উমারহি ফিমা আফনাহু। বান্দা রে, তোমার এই জীবনটাকে তুমি কোন কাজে লাগিয়েছো রে বান্দা? তোমার এই জীবনটাকে কোন কাজে তুমি লাগিয়েছো? তুমি নামাজে লাগিয়েছো, রোজাতে লাগিয়েছো, তেলাওয়াতে তুমি লাগিয়েছো, তুমি কোন কামে লাগিয়েছো? জোয়ার আড্ডাতে তুমি লাগিয়েছো, তুমি শরাবের আড্ডাতে লাগিয়েছো, কিংবা কোন গুনার আড্ডাতে তুমি লাগিয়েছো রে বান্দা? জীবনের হিসাব দিয়ে দাও। এই 80 বছরের হিসাব দিয়ে দাও, 100 বছরের হিসাব দিয়ে দাও, 50 বছরের হিসাব দিয়ে দাও, 40 বছরের হিসাব দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যতখানি বয়স দান করেছে, ওই বয়স সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দারে, ও আমার বান্দি, তোমার জীবনের হিসাবটা আমাকে দিয়ে দাও। আচ্ছা করেন তো, নিজের জীবনের হিসাব আমরা পারবো দিতে? পারবো কি? জীবনের হিসাব দিতে কেউ পারবো না। আজ কয় তারিখ হলো বলেন? 18 তারিখ হলো। জীবন দূরের কথা, ওরে আল্লাহ, 3 দিন আগে, 4 দিন আগে, 5 দিন আগে কোন মানুষের সাথে আপনি ওয়াদা করেছেন, বাড়িতে আপনার কিছু রাখা আছে, ভুলে গেছেন, আপনি বেখেয়ালি হয়েছে, কোথায় মোবাইল রেখেছেন, কোথায় লাইট রেখেছেন, কোথায় টাকা রেখেছেন, কোথায় কলম রেখেছেন, দরকারি কোনো কাপড় আপনার ছিল, তাড়াতাড়ি করে আপনি পূর্ণিয়া যাবেন, হঠাৎ করে ভুলে গেছেন কোন জায়গাতে রাখা আছে। এরকম হয় না, হয় না? আরে মুসলমান, আজকে ডিসেম্বর মাসের 18 তারিখ হলো। আপনি যদি আমাকে বলেন, আপনাকে যদি আমি বলি, ও আল্লাহর বান্দা বান্দিরা শোনো, যদি আপনি আমাকে বলেন মাওলানা এই 18 তারিখ হয়ে গেল, আজকে 1 তারিখ থেকে নিয়ে 18 পর্যন্ত কতটি ঝুট কথা বললেন, কতটি হারাম খেয়েছেন, কতটি মিথ্যা কথা বলেছেন, কতটি চুরি করেছেন, কতটি নামাজ ছেড়েছেন, কত তেলাওয়াত করেছেন, কত নেকির কাম করেছেন, কত গুনার কাম করেছেন, আমার মনে হয় আমরা 18 দিনকার হিসাব দিতে পারবো না। পারবো? যদি 18 দিনকার হিসাব না দিতে পারে মুসলমান, তাহলে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন পুরা জীবনের ডাটা চাইবে, পুরা জীবনের আল্লাহ হিসাব করবে, সেদিন বলেন আল্লাহর সামনে কেমন করে আমরা হিসাবটা দিব? জীবনের হিসাব কেমন করে দিব আমরা? সুবহানাল্লাহ। তো মানুষের জীবনটা হলো কি একটা নিয়ামত। মানুষের জীবনটা কি একটা নিয়ামত। একটা পত্রিকাতে পড়েছি যে এক বুড়া মানুষ, 80 বছর বয়স, হসপিটালে ভর্তি, এমার্জেন্সি পেশেন্ট, শ্বাস নিতে অসুবিধা, আইসিইউতে ভর্তি আছে। আইসিইউ বুঝেন? এমার্জেন্সি পেশেন্ট আইসিইউতে ভর্তি, নাকে অক্সিজেন লাগা আছে। আজকে সন্ধ্যাবেলা 6টাতে ঢুকলো, ভোর 6টাতে বাইরে করে দিল, ডাক্তার বিল বানিয়ে দিলেন, তোমার 10,000 টাকা বিল হলো, 10,000 আদায় করতে হবে। যখন কথাটা শোনা, ওরে আল্লাহ, 80 বছরকার বুড়া কাঁদতে শুরু করলেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়ে গেল। আল্লাহ কি হলো? কাঁদতে লাগলেন, চোখের পানিতে সমস্ত দাড়ি ভিজে গেল। এবার ডাক্তার সাহেব বলছেন, বাপজি
ব্যাপার কি? তুমি কি গরিব মানুষ নাকি টাকা আদায় করতে পারবে না বলে তুমি কান্দো? কান্দার কারণটা কি? তোমার কি টাকা দেওয়ার শক্তি নাই? কি কারণে তুমি কান্দো? এবার ওই বুড়া বলছেন, ও ডাক্তার সাহেব, আমি গরিব মানুষ নয়, আল্লাহ আমাকে মাল দিয়েছে, ধন দিয়েছে, আমার 10,000 টাকার ভাউচার বনেছে, বিল বনেছে, আমি আদায় করতে পারবো, আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে। তবে ডাক্তার বলেন, ও আল্লাহর বান্দা, তুমি কান্দো কেন? তোমার চোখ দিয়ে পানি ঝরে ঝরে সমস্ত দাড়ি ভিজে গেল। এবার ওই বয়স্ক লোকটা বলছেন, বুড়া লোকটা বলছেন, ডাক্তার বাবু, এই জন্য আমি কান্দি, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাকে বেমার করেছেন, আজকে আমি আপনার হসপিটালে ভর্তি আছি, 10 ঘন্টা হসপিটালে থাকলাম, 10 ঘন্টা আপনার হসপিটালে আমি শ্বাস নিলাম, আমার অক্সিজেন আপনি আমাকে দিলেন, কিনা অক্সিজেন আমাকে নিতে হলো। ডাক্তার বাবু, 10 ঘন্টা যদি হসপিটালে থেকে অক্সিজেন নেওয়ার কারণে আমার ভাউচার যদি 10,000 টাকা বনে, 10,000 যদি আমাকে আদায় করতে হয়, তাহলে যেদিন থেকে নিয়ে মায়ের পেটে জন্ম নিয়েছি, মায়ের পেট থেকে দুনিয়াতে যেদিন এসেছে, সেদিন থেকে নিয়ে আজকে আমার বয়স 80 বছর হয়ে গেল। 80 বছরের জীবনের সব কিছুকে আমি বাদ দিয়ে দিলাম। আল্লাহ যদি একটাই প্রশ্ন করে দেয়, বান্দারে, এই 80 বছর তোমাকে আমি বয়স দিয়েছিলাম রে বান্দা, এই 80 বছরে কত তুমি অক্সিজেন নিয়েছো, এই হিসাবটা, শ্বাসের হিসাবটা তুমি আমাকে দিয়ে দাও। ডাক্তার বাবু, 10,000 টাকার হিসাবে যদি আমার হিসাব আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ধরে, আমি কেমন করে ধরবো, কেমন করে পাস করব, কেমন করে হিসাব দিব? এই জন্য কিয়ামতের ভয়ের কারণে আমি কাঁদতে লাগলাম। কিয়ামতের ভয়ে আমি কাঁদলাম। কয়টা লোক কাঁদেছি? আল্লাহ কত সুন্দর হাত দিয়েছে, হাত ভালো কাজ করার জন্য। কয়টা লোক কাঁদেছি? কতদিন শুকরিয়া আদায় করেছি। আমাদের শুকরিয়া কি জানেন? গ্রামে গ্রামে চকে পড়া পড়ার সাথে লড়াই লেগে যায়, শক্তির গুমান দেখে, ভাই শালা হাড্ডি ভেঙে ফেলে দিব, তোর ডিটটাকে উড়িয়ে দিব, কি চিনিস তুই? এগুলা আমরা শক্তির গরম দেখাই, এগুলা আমরা শক্তির গরম দেখাই। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ যে নিয়ামত দান করেছেন, কোনদিন শুকরিয়া আদায় করি না। আল্লাহ রাসূল একদিন বাইরে আছেন, কামে কাজে গেছেন, তাবলীগের কামে গেছেন। নবীজির স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে বসে আছেন, কাঁদছেন ডুকরে ডুকরে, কান্দা 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 চোখ দিয়ে পানি ঝরে চোখ লাল হয়ে গেছে, এমন কাঁদছেন। আপনি জালসা শুনে বাড়িতে যান, আপনার স্ত্রীটা যদি কান্দে, কি আপনি জিজ্ঞাসা করবেন না যে কেন কাঁদছো? করবেন কি করবেন না? তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে কাঁদছেন, নবীজি বাড়িতে ঢুকছেন, তো আমার বিবি কাঁদছে। বলছে, বিবি মা যুবকি কে, বিবি আয়েশা, কে তোমাকে কান্দালো? বিবির এই কারণটা কি কান্দার? তোমাকে কে কান্দালো? কি কারণে তুমি কান্দো? বিবির একটু দয়া করে বলো তো। তোমার চোখ দিয়ে কেন পানি ঝরে? তোমাকে কি ক্ষুধা লেগেছে? তোমাকে কি ভোগ লেগেছে? কিংবা কোন মানুষ তোমাকে গালি দিয়েছে? তুমি কষ্ট পেয়েছো যার কারণে তুমি কান্দো? আমার মায়েরা খালারা শুনেন, এবারে মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আমাকে কোন মানুষ গালি দেয়নি, কেউ কষ্ট দেয়নি গো নবীজি, আমার পেটে ক্ষুধা নাই, ভোগ নাই। তবে রাসূল বললেন, কেন তুমি কান্দো, দয়া করে বলে দাও। এবারে মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুন আমার স্মরণে চলে এলো, জাহান্নামের আমার আগুন মনে পড়ে গেল, জাহান্নামের ভয়াবহ জায়গা আমার মনে চলে এলো, কিয়ামতের দিনটা আমার মাথাতে এলো, কিয়ামতের দিনটা আমার মনে চলে এলো, কিয়ামতের দিনটার ভয় আমার ভিতরে ঢুকে গেল। আপনি বলেছেন পুলসিরাত পার করতে হবে, পুলসিরাতে আঁকুড়া লাগা আছে, কাঁটা লাগা আছে, আর পুলসিরাতের তলে হলো জাহান্নাম। আল্লাহ রাসূল গো, তাই আমি কাঁদছি, আল্লাহ বিচারের মাঠে কেমন করে আমি হিসাব দেব? আল্লাহ জান্নাত যেতে পারবো কি পারবো না? আল্লাহ পুলসিরাত পার করতে পারবো কি পারবো না? ওই কিয়ামতের ভয়ের কারণে, জাহান্নামের ভয়ের কারণে আমি আয়েশা কাঁদছি। আরো ঘটনা জমি দিকে যাব না, বলার উদ্দেশ্য হলো, এ আমার মা, এ খালা বোনেরা শোন, জীবনে কোনোদিন মা আয়েশার মতন রাতের বেলাতে বিছানায় বালিশে একবার কাঁদে থাকে, মা, আল্লাহ আমাকে যে জীবনটা দান করেছেন, আল্লাহ যে আমাকে জীবনটা দান করেছেন, দিয়েছেন, আমি আল্লাহর দেওয়া জীবনটাকে আল্লাহর ইবাদতে আমি কতটুকু কাটালাম, কতটুকু আমরা ক্ষয় করলাম। শুধু নামাজ পড়া ইবাদত নয়, রোজা করা ইবাদত নয়, দান করা ইবাদত নয়। আল্লাহ রাসূল বলেছেন, তুমি যদি কোনো মানুষের সাথে ভালো কথা বলো, এটা হলো একটা ইবাদত। কোনো মানুষের সাথে হাসা হাসা কথা বলো, এটা একটা ইবাদত। আল্লাহ রাসূল বলেছেন, তুমি
দোকানে চলে যাও, তোমার বেটার ফুল প্যান্ট ছিঁড়ে গেছে, তোমার বেটার পিরন ছিঁড়ে গেছে, তোমার বেটাকে গাঞ্জি নিয়ে দিবে। যদি নেকি মনে করে তুমি বাড়িতে ছেলেটাকে গাঞ্জি নিয়ে এসে দাও, আল্লাহ রাসূল বলেছেন এটাও একটা ইবাদত, এটাও একটা নেকি, এটাও একটা ইবাদত। বিবির কাপড় ছিঁড়ে গেছে, বিবির পরনে কাপড় নাই, ব্লাউজ নাই, এই ঠান্ডার সময় যদি বিবিকে একটা সোয়েটার কিনে দেন, এটা হলো একটা ইবাদত। শুধু তা নয়, আপনি গরিব মানুষ, বাড়িতে কিচ্ছু নাই, কিছু দেওয়ার মতন নাই, আপনি বাড়িতে বিবিকে এখন বিস্কুটও মুখে দিতে পারেন না, এত গরিব মানুষ। আল্লাহ রাসূল বলেছেন উম্মত, বাড়িতে তোমার কল আছে, টিউবওয়েল আছে, বাড়িতে গিলাসে পানি নিয়ে লাও, বজনাতে পানি নিয়ে লাও, তুমি জগে পানি নিয়ে লাও, আর পানি নেওয়ার পর বিবির কাছে চলে যাও। যদি বিবিকে নেকি মনে করে এক ঢোক তাকে পানি পান করাইতে পারো, আল্লাহ রাসূল বলেছেন এটা হলো ইবাদত, এটা হলো নেকির কাজ। এই করতে করতে রাসূল আরো বলছেন উম্মত রে, মানুষের সমস্ত মাথার চাঁদি থেকে নিয়ে পার তেলা পর্যন্ত 360টা জোড় আছে, 360টা জোড় আছে। আর রাসূল বলেছেন ফজরের নামাজ থেকে নিয়ে মাগরিবের নামাজ পর্যন্ত প্রত্যেক দিনে মানুষকে জোরে 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 সাদকা করতে হবে, জোরে জোরে তাকে নেকি করে পূর্ণ করতে হবে, জোরে জোরে তাকে সাদকা করতে হবে। এবার বলেন যদি 360টা জোড় থাকে, 1 টাকা করে যদি একটা জোড়ের বদলাতে দান করেন, তাহলে 360 টাকা প্রত্যেক দিন লাগবে, লাগবে না? লাগবে না? এবার আপনি 400 টাকা মজুরি করছেন মনে করেন, আর 360 টাকা আপনার 360 জোড়ে লেগে গেল, তো বাঁচলো কতটি? 40 টাকা। 40 টাকা তো সংসার চলবে? বলবেন যে হাজি বলেছে ব্যাপার কি বুঝতে পারলাম না, কেমন করে কি করব? আল্লাহ রাসূল বলেছেন শুধু টাকা দান করাটা এ সাদকা নয় রে। কোন মানুষ রাস্তা দিয়ে হেঁটে যায়, রাস্তা ভুল করে গেছে, আপনাকে জিজ্ঞাসা করছে ও আব্দুল্লাহ, আব্দুর রহমান ভাই, আমি চিলমারিগাঁ যাব, আমি বিজলাটোলা যাব, আমি জাগালি চাম্পানগর যাব, রাস্তাটা বলে দেন। আপনি নেকি মনে করে যদি ভালো মানে রাস্তাটা তাকে দেখিয়ে দেন, আল্লাহ রাসূল বলেছেন এটা একটা নেকি, এটা হলো একটা সাদকা। রাস্তা দিয়ে আপনি হাঁটছেন, কাঁচ পড়ে আছে, কাঁচ পড়ে আছে, কাঁটা পড়ে আছে, পায়ে লাগলে মানুষ কষ্ট পাবে, আল্লাহ রাসূল বলেছেন নেকি মনে করে যদি রাস্তা থেকে কাঁচ কাঁটাকে তুমি উঠিয়ে বাইরে ফেলে দাও, তাহলে এটা হলো একটা সাদকা, একটা নেকি। এই করতে করতে নবী বলেছেন উম্মত, তুমি বিবির সাথে মিলামিশা করো, বিবির সাথে তুমি সহবাস করো, বিবির সাথে তুমি যে হাম মিস্ত্রি করো, এই সহবাস করাটা হলো একটা নেকি, একটা সাদকা। বিবির সাথে মিলন করাটা একটা নেকি, একটা সাদকা। যখন কথাটা বললেন তো আল্লাহ রাসূলের একজন সাহাবী বলছেন হুজুর কেমন কথা বলছেন, নিজের বিবির সাথে মিলন করাটা কি সাদকা হয় নাকি হয়? বলছে হ্যাঁ রে আমার সাহাবী, তুমি যদি তোমার বিবির সাথে এই কাজটা না করে বাপার বেটি ছেলের সাথে যদি তুমি করতে থাকতে তোমার গুনাহ হতো না? হতো না? বলছে হয়তো। বলছে তোমার স্ত্রীর সাথে মিলন না করে বাপার বেটি ছেলের সাথে তুমি যদি করতে থাকতে এটা জিনা হতো না? হতো না? বলছে হয়তো। এবার রাসূল বললেন ও আমার সাহাবীরা শুনে নাও, বাপার মেয়ে ছেলের সাথে করা যদি গুনাহ হয়, জিনা হয়, যদি গুনার কাজ হয়, তাহলে নিজের স্ত্রীর সাথে মিলন করাটা কেন নেকি হবে না, কেন সাদকা হবে না? মুসলমান এই আমার যুবক ভাইয়েরা, তো আমি বলছিলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের জীবনকাল সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন বান্দারে, তোমাকে আমি নিজের জীবনকাল তোমাকে আমি দিয়েছিলাম, এই নিজের জীবনকালের তুমি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন নিজের জীবনটা তুমি হিসাব দিয়ে দাও। তাহলে 5টার মধ্যে প্রথম হলো কি যে জীবন সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন, এটা ফেল করে গেলাম, কেউ পারবো না হিসাব দিতে ভাই। যদি আল্লাহ হিসাব নিয়ে জান্নাতে দেয়, কোন মাওলানা মুফতি মুহাদ্দিসের ক্ষমতা নেই যে হিসাব দিয়ে জান্নাত চলে যেতে পারবো। আল্লাহর দয়া না হয় হিসাব দিয়ে কেউ জান্নাত যেতে পারবে না। এক্ষুনি একটা হাদিস মোতালা করছিলাম মসজিদে বসে বসে, সুবহানাল্লাহ, কিয়ামতের দিনটার ব্যাপারে হাদিসটা আছে যে আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিনটা এমন হবে, হিসাব এখন হয়নি, হিসাব শুরু হয়নি, শুধু কিয়ামতের দিনটা চলছে। এবার কত মানুষ তখন আরজু করবে আল্লাহ এই হিসাব কিতাবে বসার থেকে আল্লাহ তুমি জাহান্নামে দিয়ে দাও, ভালো হবে আমাদের জন্য। হিসাব কিতাবটা আল্লাহ কি আল্লাহ তুমি নিবে, আর সহ্য হয় না আল্লাহ, এই বিচারের মাঠ আল্লাহ এত ভয়ঙ্কর খাতারনাক দিন, এই বিচারের দিনটার আল্লাহ আর সহ্য করতে পারি না কষ্ট, আল্লাহ তুমি জাহান্নাম দিয়ে দাও। কিন্তু জানছে ও যে জাহান্নামটা কত খাতারনাক জায়গা, তবে বলছেন আল্লাহ তুমি জাহান্নাম দিয়ে দাও। এরকম কঠিন দিন হবে, এরকম কঠিন দিনে মানুষকে জীবনের হিসাব লাগবে। 2 নম্বরে আল্লাহ রাসূল বলেছেন ওয়া আন শাবাবিহি ফীমা
ক্বাবলাহু। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, বান্দারে আজকে কিয়ামতের দিন তুমি নিজের জীবনে হিসাব দিতে পারবে না, নিজের যৌবন কালের তুমি শুধু হিসাবটা দিয়ে দাও। এই 15 বছর থেকে নিয়ে 30 বছর কার মধ্যখানে তোমার যে জীবনটা আছে, এই জীবনটা তুমি হিসাবটা দিয়ে দাও। তুমি কোন জায়গাতে তুমি এই যৌবন কাল কাটিয়েছো, এই তোমার যৌবন কাল কোন জায়গাতে তোমার কেটে গেছে। এই আল্লাহর বান্দা, তুমি শুধু এই যৌবন কালের তুমি হিসাবটা দিয়ে দাও। আজকে যুবকের দলেরাকে জিজ্ঞাসা করেন, এ ভাই নেকির কাজ করেন, একটাই মুখে কথা আসবে, আজি মৌলভী সাহেব এখন ঢেরি বয়স আছে, ঢেরি সময় আছে। জি না, ঢেরি সময় নাই, মতের 1 মিনিট 1 সেকেন্ড গ্যারান্টি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। ও দুনিয়ার মানুষ শুনে নাও, নবী বলেছেন 5টা জিনিস হারিয়ে যাওয়ার আগে, 5টা জিনিস চলে যাওয়ার আগে, 5টা জিনিসের তোমরা মূল্য দাও। 5টা জিনিস তোমার হাতে আছে, 5টা জিনিস হাত থেকে ছুটে যাওয়ার আগে, 5টা জিনিস তোমার বাড়ি থেকে চলে যাওয়ার আগে, 5টা জিনিস তোমার পকেট থেকে চলে যাওয়ার আগে, 5টা জিনিসের তুমি মূল্য দাও, 5টা জিনিসের তুমি মর্যাদা দাও। কি 5টা জিনিস? আল্লাহ রাসূল প্রথম বলেছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক। উম্মত রে, জওয়ানি হারিয়ে যাওয়ার আগে, জওয়ানি কেটে যাওয়ার আগে, জওয়ানি চলে যাওয়ার আগে তুমি জওয়ানির তুমি ফায়দাটা নিয়ে নাও, জওয়ানির তুমি লাভটা নিয়ে নাও। কারণ তুমি যখন জওয়ান আছো, জওয়ানির পর একদিন তোমার বয়স হবে, তুমি 80, 70 বছর, 50 বছর, 40 বছর যখন তুমি হবে, এই জওয়ানি কাল তোমার দ্বিতীয়বার আসবে না, দ্বিতীয়বার তুমি পাবে না। এই জন্য তোমার বুড়াতি বয়স আসার আগে আগে আল্লাহ তোমাকে যৌবন কাল দান করেছেন, এই যৌবন কালের তুমি লাভটা নিয়ে নাও। আজকে আমরা যৌবন কালের আমরা ভ্যালু দিনে, যৌবন কাল আছে, আপনি বললেন যে আমি বুড়াতি কালে ইবাদত করব, আল্লাহর তাসবিহ তাহলিল করব। ভাই আমার, এমনই আল্লাহ বেমারি দিয়ে দিলে আপনার ইবাদত করতে পারলেন না, খুব আফসোস আসবে মনে। আল্লাহ জওয়ানি বয়সে আল্লাহ কত কি করেছি, ভাবলাম যে বুড়াতি কালে ইবাদত করব, আল্লাহ বুড়াতি কালে তো বেমার, না নামাজে যেতে পারছি, না রুকু যেতে পারছি, না বিছানা থেকে উঠতে পারছি, না সাজদা করতে পারছি, না রুকু করতে পারছি। জীবন শেষ হয়ে গেল, তখনও কিন্তু পস্তাবেন ভাই, তখনও পস্তাবেন। আর আরেকটা জিনিস জেনে রেখেন, যে বুড়াতি কালের ইবাদত থেকে জওয়ানি কালের ইবাদতের দাম আল্লাহর কাছে বেশি। তাহলে যারা বুড়া মানুষ আছেন রেগে যান না, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে এই নিয়ামতটা একদিন দান করেছিলেন। যারা বয়স্ক মানুষ আছেন দেখেন, রুকুতে যেতে কত কষ্ট, রুকু থেকে উঠতে কত কষ্ট, নামাজ পড়তে কত কষ্ট, খালি খুঁজছে, কত কষ্ট হয়েছে। আর এই জন্য রাসূল বলেছেন যে জওয়ানি কালের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়। নামাজ পড়তে খাড়িয়েছেন, দিমাগে নাই আপনার কয় রাকাত পড়নো না পড়নো, নামাজ পড়তে খাড়িয়েছেন, দোয়া আপনার ভুল হয়ে গেল, ভুল হয়ে গেল দোয়া, আপনার দিমাগটা স্থির নাই। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে যৌবন কালের বেশি দাম। আর এই যৌবন কালের আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন পরীক্ষা নেবেন, হিসাব করবেন। কিন্তু সুবহানাল্লাহ, হায়রে হতভাগা মুসলমান, হায়রে আফসোসের কথা, যেই নওজওয়ান, যেই যুবককে দিনের দিকে আসা চাই, আজকে সেই নওজওয়ান দিন থেকে অনেক দূরে চলে গেছে, আমরা অনেক দূরে চলে গেছি। আজ গ্রামে মোটামুটি ধরেন, গ্রামের উত্তর মাথা থেকে নিয়ে দক্ষিণ মাথা পর্যন্ত আমার মনে হয় 15 বছর থেকে নিয়ে 30 বছরকার মধ্যে মধ্যে যে লোকগুলা কমসে কম যদি কপি কলম নিয়ে গুনতি করা যায়, এটা 500 টাকা কম হবে। 500 টাকা কম হবে না? হবে না? হবে না? হ্যাঁ, কম করে 500 টাকা হবে। কপি কলম নিয়ে যদি আপনি বলছেন 15 বছর থেকে নিয়ে 25-30 বছরকার মধ্যখানে